প্রার্থনা আর বিশ্বাস উভয়েই অদৃশ্য, কিন্তু তারা অসম্ভবকে সম্ভব করে তোলে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। তবে এটা আমরা যখন বুঝতে শিখি, তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে, কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না। নিজেকে পরিবর্তন করে নতুন করে গড়া যায়। ভালো খারাপ বিশ্লেষণ করে নিজেকে আরো ভালো করা যায়। শুধুমাত্র কাজটা কঠিন মনে করে কোনো সুযোগ পেছনে ফেলো না। কেউ না কেউ কাজটা করছে, তার মানে এটা অসম্ভব না। যতটা সম্ভব আকাশের দিকে তাকান, দেখবেন আপনার চিন্তাগুলো উজ্জ্বল এবং পরিষ্কার হয়ে উঠবে। এতে করে আপনার মাথায় কোনো খারাপ চিন্তা ভাবনা আসবে না। তুমি ঈশ্বরকে বিশ্বাস করতে পারো না যতক্ষণ না তুমি নিজেকে বিশ্বাস করো। এই উক্তিটি আমাদের আত্মবিশ্বাসের গুরুত্ব বোঝায়। আমাদের যদি নিজেদের প্রতি বিশ্বাস না থাকে, তবে আমরা ঈশ্বরের শক্তিতেও বিশ্বাস করতে পারবো না। আত্মবিশ্বাসী হয়ে আমরা আমাদের শক্তি ও যোগ্যতার দিকে মনোযোগ দিতে পারি, যা আমাদের জীবনের লক্ষ্য অর্জনে সহায়ক। একটা শব্দ আছে, পরিস্থিতি। অনেক মানুষের কাছেই আমরা এই শব্দ শুনি। জীবনে যখন অসফল হই, যখন দুঃখ আসে, সংকট আসে, কোনো বিপদ ঘনিয়ে আসে, তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির ওপর চাপিয়ে দিই, আর দেখতে গেলে কোথাও না কোথাও ঠিকই করি। এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতো পাল্টাতে থাকে, কিন্তু এই দিন আর রাতের ওপর যিনি নিয়ন্ত্রণ সাধন করেন, তিনি হলেন সূর্য। ঠিক সেরকমই আমাদের জীবনের সূর্য হলো এই মন। যদি এই মনের ওপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবো। প্রথমেই মনের রাজা হয়ে উঠতে হবে। তাই মনে রাখবেন, যদি মন দুর্বল হয়, তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে। এই মন যদি স্থির হয়, পরিস্থিতি প্রতিস্পর্ধা বলে মনে হবে। আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র। এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন। তাই মনের শক্তির বৃদ্ধি ঘটান, মহান হয়ে উঠুন। যে তোমাকে পাত্তা দেয় না, তাকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজে সফল হবার চেষ্টা করো। সফলতা পেয়ে গেলে দেখবে সবাই পাত্তা দেবে। তোমাকে যদি কেউ পছন্দ না করে, তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার। মনে রাখবে, সে তোমার মন মানসিকতার যোগ্য নয়। অতএব তুমি কিছু মনে করো না।